আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার নেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো আমি একটি হাঁড়ির মধ্যে নেহারির জন্য গরুর নলি নিয়ে নিলাম, আর 250 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। কারণ মাংসের সাথে নলিটা যদি রান্না করি তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। এবার আমি এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর একটু গরম মশলা, আর কাঁচামরিচ, টমেটো কুচি, সামান্য একটু তেল দেওয়ার পর ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি, তারপর আমি আবারও পানি দিয়ে দিয়েছি। ফার্স্টে একটু দেওয়ার পর তারপর বেশি করে দিতে হবে, যেহেতু এটা নেহারি রান্না করব। ঝোলটাই কিন্তু মেন, তো ঝোলটা একটু বেশি রাখতে হয়। এবার জাস্ট কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব, ঝোলটা একটু ঘন আসা পর্যন্ত, আর হাড্ডিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত নেড়ে যেতে হবে। একদম সফট করে নিতে হবে হাড়গুলোকে। এবার আমি আলাদা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে এতে সামান্য একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার আমি এগুলোকে ভালো করে একটু ভেজে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এটা আমি বাগারের জন্য দিয়ে দিব। তো এখন দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নেহারের উপরে এভাবে দিয়ে দিয়েছি তেল সহ পেঁয়াজটাকে, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এই তো আমার নেহারি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট লুকটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইয়াম্মি লাগছে, আর এত সফট হয়েছে। দেখুন মাংসগুলো ধরার সাথে সাথে খুলে পড়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে। আমি এটা আলাদা পাত্রে রুটির সাথে নিয়ে দেখাচ্ছি। আপনারা এটা ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে মজা লাগে। জাস্ট দেখুন মাংসটা কেমন খুলে পড়ে যাচ্ছিল, এত সফট হয়েছে। আমি একটু নিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখুন কতটা সফট, ধরার সাথে সাথে খুলে পড়েছে। সবার সাথে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।